মর্নিং বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, দেখো সকাল সকাল স্নান করে রেডি হয়ে চলে এসেছি রান্নাঘরে। দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই বাজার থেকে বাটা মাছ নিয়ে এসছে সকাল সকাল। পার্শি বাটা বলে এগুলো। তো পার্শি বাটা মাছটা কিভাবে রান্না করব সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, দেখো মাছগুলোর ওপরে প্রথমে লবণ হলুদ ভালো করে হলুদ লবণ মাখিয়ে তারপরে মাছটাকে ভাজা করে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে। তো এখন আমি তেল ঢেলে দেব কড়াইতে। দেখো মাছগুলো ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন এই দেখো তেল গরম হয়ে গেছে। এখন মাছগুলো আমি ছেড়ে দেবো এর মধ্যে। এবার মাছগুলো ভাজা ভাজা করে নিচ্ছি। বন্ধুরা, এক পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো উঠতে দেবো। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। দেখো এখানে ভাত হচ্ছে, এখানে ভাত বসিয়ে দিয়েছি আমি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার সেই তেলের মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করলাম। মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিলাম। আমি এই কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু রসুন বাটা, আদা বাটা আর অর্ধেক পেঁয়াজ দিয়ে বেটে রেখেছিলাম, সেটা অ্যাড করলাম। মশলাটা প্রায় অর্ধেক কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো একটু টমেটো পেস্ট। ভালো করে এটা কষিয়ে নেবো হালকা। এর মধ্যে দিয়ে দিলাম লবণ, দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো, কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো। বন্ধুরা দেখো, ভালো করে এবার মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। বন্ধুরা দেখো, আমার ভাতটাও হয়ে গেছে, প্রায় নামিয়ে নেব। ভাতটা নামিয়ে নিলাম। মাছের ঝোল রান্না করতে করতে আমার ভাতটাও হয়ে গেল। তো বন্ধুরা দেখো, মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এর মধ্যে জল দিয়ে এবার ঝোলটা বানিয়ে নেব। দেখো ঝোলের মধ্যে এখন আমি মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে। মাছগুলো দিয়ে দিলাম এখন, তাহলে মাছের মধ্যে ঝোলগুলো যাবে, মাছটা খেতে টেস্ট হবে মশলাটা গেলে। তো বন্ধুরা দেখো, মাছটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে একটু ভাজা মশলা ছিটিয়ে দেবো। এই ভাজা মশলা দিলে মানে কোনো কিছু মাছের ঝোলের টেস্টটাই অন্যরকম স্বাদ আসে যেন। দেখো মাছের ঝোলটা জাস্ট কত সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে বন্ধুরা। দেখো এই দেখো বন্ধুরা, মাছের ঝোল পুরো কমপ্লিট। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করো বন্ধুরা প্লিজ। আর অবশ্যই চটপট বানিয়ে ফেলো পার্শি বাটার রেসিপি।